আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম বলো তো? ফুল অ্যাডার পড়ছিলাম, তাই না? আচ্ছা, হাফ অ্যাডারও মনে হয় পড়ছিলাম না? তো আমরা আজকে আলোচনা করব হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। কি দিয়ে কি আলোচনা করুন বলো তো? তোমাদেরকে স্যার ফুল অ্যাডারের একটা সরলীকরণ করেছিলাম, দেখো তো মনে আছে কিনা? ওখানে সামের মান কি ছিল বলো? সামের মান কি ছিল? এ এক্সর বি এক্সর সিআই, মনে আছে? ক্যারির মান কি ছিল বলো তো? সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এ বি, মনে আছে কিনা? আচ্ছা আচ্ছা, তো সবাই একটা কোশ্চেন লিখো, আমরা শুরু করি। সবাই একটা কোশ্চেন লিখো। এটা আমাদের এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিকস। খুবই ঠান্ডা মাথায় একদম মনোযোগ সহকারে আমরা স্যারের কথা শুনবো এবং ভালো করে বুঝবো। অপ্রয়োজনীয় আমরা স্যারকে ডিস্টার্ব করব না, একদম পাশের কথা নাই। এবং আমি দেখবো একবারে কে কে বুঝে, ইনশাল্লাহ। তো না বুঝতে স্যার পর অবশ্যই বুঝে দিব, কিন্তু আমি দেখবো একবারে কে কে বুঝে। দয়া করে পাশে কেউ কোনো কথা বলবো না। লিখো, হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার কি করো? বাস্তবায়ন করো। হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। অথবা দুইটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করো। দুইটা কোশ্চেনই সেম, দুইটার যে কোনো একটা দিয়ে আমাদের পরীক্ষা আসতে পারে। বাচ্চারা, আজকের এই টপিক যদি আমরা পারতে হয়, আমাদেরকে হাফ অ্যাডারও জানতে হবে, আবার ফুল অ্যাডারও ভালো করে জানতে হবে। কারণ আমরা যেহেতু হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানাবো, এক্ষেত্রে আমাদের হাফ অ্যাডার জানা থাকতে হবে, ফুল অ্যাডার জানা থাকতে হবে। ওকে ফাইন, আমরা দেখি স্যারের কাছে এটা করা আছে কিনা। তোমাদের গত ক্লাসটা একটু দেখাই দিলে তোমার আরও বেশি মনে পড়বে আর কি। মুরব্বী এত যায় না, আর একটু কম। এইটার কথা কি মনে আছে? এটা কোন গেট বলো তো? হাফ অ্যাডার মনে আছে কি না? স্যার তোমাকে শিখাই না এগুলা, বলো তো? কথা বলো, স্যার তোমাকে শিখাই না এগুলা? হাফ অ্যাডার ইন ডিটেলস আলোচনা করছি না, মনে আছে না তোমাদের? হাফ অ্যাডার ইনপুট কয়টা বলো তো? কথা বলো, সবাই বলবা তো, না হলে স্যার কিভাবে বুঝবো? হাফ অ্যাডার ইনপুট কয়টা? হাফ অ্যাডার ইনপুট কয়টা? আউটপুট কয়টা? হ্যাঁ, দুইটা। আউটপুট কয়টা? আউটপুটগুলো কি কি বলো তো? সবাই একসাথে, সাম এবং ক্যারি। সাম এবং হাফ অ্যাডারের অন্য কিছু মনে রাখার দরকার নাই, শুধু দুটা জিনিস মনে রাখবা। হাফ অ্যাডারের একটা আউটপুট সামের মানকে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি কি আসে? এ এক্সর বি। আর ক্যারির মান কি আসে? এ ইন্টু। এটা একটা মনে রাখতে হবে। 2 নাম্বার মনে রাখতে হবে এই যে চিত্রটা, মনে থাকবে না আমাদের? এটা কিসের চিত্র বলো তো? হাফ অ্যাডারের। কিসের চিত্র বলো? হাফ অ্যাডারের। আচ্ছা, সরি, আমরা এরপরে একটু যাই। ফুল অ্যাডারেরটাও স্যার এখানে যেহেতু হাফ অ্যাডার পাইছি, আমরা ফুল অ্যাডার পাবো। এটা কোন বর্তনী বলো তো? ডিকোডার। এটা না স্যার করাইছিলাম, ফুল অ্যাডারটাও স্যার করাইছিলাম। স্যার দেখি পাই কিনা। হাফ অ্যাডারও স্যার করাইছিলাম, ফুল অ্যাডারও স্যার করাইছিলাম। বাচ্চারা আপাতত স্যার পাচ্ছি না, এই জন্য স্যার দুঃখ প্রকাশ করছি। তোমার কাছে তো এটা আছে না? তোমাদের কাছে আছে না? এটা তোমাদের কাছে ফুল অ্যাডার আছে না? সবাই একটু ফুল অ্যাডারে যাও। গেছো কি না বলো তো? গেছো? স্যারকে বলো ফুল অ্যাডারের ইনপুট কয়টা? আউটপুট কয়টা? এই ইনপুটগুলা কি কি? এ বি এবং সিআই। আউটপুটগুলা কি কি? সাম এবং ক্যারি। সাম এবং, মনে আসো তো আমাদের একটু? আচ্ছা আচ্ছা, এবার স্যারের কথা একটু শোনো, শুরু থেকে স্যার আবার বলছি। একদম ঠান্ডা মাথায় স্যারের কথা শোনো। এখানে সামের মান কি ছিল বলো তো? এ এক্সর বি এক্সর সিআই। ক্যারির মান সিআই ইন্টু এ এক্সর বি প্লাস এ বি, মনে আছে না? ওকে ফাইন, স্যার শুরু থেকে আবার বলছি। আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব
এটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চান আসে, অনেক ক্ষেত্রে আসছে এটা। যেহেতু গুরুত্বপূর্ণ টপিকস, আমরা একটু ঠান্ডা মাথায় স্যারের কথা শুনবো এবং বুঝবো। এই কোশ্চানটা দুইভাবে আসতে পারে। প্রথম হইলো হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো, একভাবে আসতে পারে। অন্য আরেকভাবে আসতে পারে, সেটা কি, দুইটি হাফ এডারের সাহায্যে একটি ফুল এডার কী করো, বাস্তবায়ন করো। তো স্যার বলছে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো, এই টপিক যদি আমাদের পাঠতে হয় আমাদেরকে অবশ্যই হাফ এডার সম্পর্ক জানতে হবে, আবার ফুল এডার সম্পর্কেও জানতে হবে। ঢুকছে কিনা মাথায়? এবার স্যার বোর্ডে একটু হাফ এডার এবং ফুল এডারের সংক্ষিপ্ত কিছু বিষয় আলোচনা করছি, তুমি একটু মনোযোগ দাও, দয়া করে কেউই লিখবে না। বাচ্চারা স্যারকে বলো তো, এটা কার ব্লক ডায়াগ্রাম বলো তো, কথা বলো, কার ব্লক ডায়াগ্রাম? একটা দিব স্যার এ, একটা দিব বি। এখানে একটা সাম আর একটা ক্যারি। হাফ এডার ইনপুট কয়টা, আউটপুট কয়টা? হাফ এডারের ব্লক ডায়াগ্রাম, হাফ এডারের কি ব্লক ডায়াগ্রাম। আসো আমরা সাথে ফুল এডারের ব্লক ডায়াগ্রামটা আঁকবো। এটাকে আরও ইন ডিটেলস দিয়ে কত কিছু S1 S2 দিয়ে করা যায়, এত ঝামেলায় আমরা যাব না। এটা এমনিতে অনেক বড়, এর বেশি ইয়ে করতে গেলে পোলাপান তোমরা মনে রাখতে পারবে না, কথা বুঝছো? এই সংক্ষেপে স্যার যেভাবে দিচ্ছি এভাবে মনে রাখবা। ফুল এডারের আমরা নিচে লিখব ফুল এডারের ব্লক কিয়া ডায়াগ্রাম, সাউন্ড অফ। এটুক লিখার পরে আমরা হাফ এডার এবং ফুল এডারের আউটপুটগুলো একটু লিখব। এখানে লিখতে পারো আমরা জানি, তোমরা পরে লিখিও। কার আউটপুট বলো তো? হাফ এডারের আউটপুট, হাফ এডারের আউটপুট। সাম ইকুয়াল কি বলো তো? এ এক্সর বি, আর ক্যারি ইকুয়াল এ ইন্টু বি। সেমভাবে ফুল এডারের আউটপুটটা আমরা এখানে লিখব, ফুল এডারের আউটপুট সাম ইকুয়াল এ এক্সর বি এক্সর সিআই। স্যার শিখেছি না এগুলা? যারা পাও নাই আগের ক্লাসগুলো একটু যারা পাইছে ওর থেকে উঠে নিবা, দেখবা ইনশাল্লাহ আস্তে আস্তে পারবা। এখানে কি ছিল? সিআই ইন্টু এ এক্সর বি প্লাস কি বলো তো? বাচ্চারা একটু আমাদের মনে আছে না? দেখবা বইতে এগুলা আরও বিভিন্নভাবে সমান টমান করে করা আছে। এত কিছু স্যার আমরা তোমাকে পড়াইতে পারি, কিন্তু তুমি তোমার এই লেভেলে দুই একজন হয়তো মনে রাখতে পারবো, অধিকাংশ এগুলো মনে রাখতে পারে না। আর টপিকসটা এমনিতে অনেক বড়, একটু জটিলও আছে। সেক্ষেত্রে আমরা যত সহজে পারা যায় সেটা আমরা এখানে আলোচনা করব। একটু কারো বুঝতে অসুবিধা আছে? এই বিষয়টা স্যার তোমাদেরকে আগে পড়াইছি না? কি হয়েছে? সবার হয়েছে কিনা বলো তো? বাচ্চারা সবার লিখে হলে স্যারের কথা একটু শোনো। তোমরা স্যারের উপর মনে কষ্ট নিও না। তোমরা যারা এই হাফ এডারের আউটপুট এবং ফুল এডারের আউটপুট সম্পর্কে জানো না, স্যার এক্সট্রিমলি সরি, কিন্তু স্যার এগুলো পড়াইছি না বলো তো? হাফ এডার পড়ানোর সময় স্যার এগুলো আউটপুট দেখাইছি না, ব্লক ডায়াগ্রাম দেখাইছি না? ফুল এডার পড়ানোর সময় এই সাম ইকুয়াল কীভাবে মানটা আসছে, ক্যারি ইকুয়াল কীভাবে মানটা আসছে স্যার করাই দেখাইছি না তোমাদেরকে, বুঝাইছি না তখন? যারা পাও নাই অপেক্ষা করো, স্যার অন্য কোনো ব্যাসে তো পাবে। আর স্যার তো বললাম এই ভিডিও দিমু, এনে অটো পাই যাবে, মন খারাপ করার কিছুই নাই। আসো আমরা এখন চিত্রের মাধ্যমে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করবো। স্যারকে বলো তো, এখন সহজ একটা প্রশ্ন উত্তর দাও। স্যার যদি তোমাকে বলি হাফ দিয়ে 1 বানাও, তুমি কয়টা হাফ যোগ করবা? কথা বলি, কয়টা হাফ যোগ করবা? আমাকে যেহেতু বলা হয়েছে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, তাহলে আমি কয়টা হাফ এডার যোগ করবো? এটা বাচ্চা বলা মানে বোঝে না? বোর্ডে 2টা হাফ এডার যোগ করবো। এখন প্রশ্ন হলো হাফ এডার তুমি চিনো কি না? ডেফিনেটলি চিনো, এত তো খারাপ তুই নও, তুই অনেক ভালো। এটার নাম কি বলো তো? কথা কয়, এইটার নাম কি? স্যার শিখেছি কিনা বলো? তো এরকম 2টা হাফ এডারকে অ্যাড করে দিলে আমাদের কি হয়ে যাবে? ফুল এডার হয়ে যাবে। খুবই সহজ, একেবারেই সহজ, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। ওকে ফাইন, আমি এরকম কয়টা হাফ এডারকে যোগ করুন বলো তো? তাহলে আমাকে এরকম 2টা হাফ এডার আগে আঁকতে হবে। বোর্ডে খেয়াল করো প্লিজ, একজনও লিখবে না, একদম সাউন্ড বন্ধ করে স্যারের কথা শুনবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করছি, বোর্ডে একটু খেয়াল করো প্লিজ, দয়া করে কথা বলা বন্ধ। নাম কি বলো তো? হাফ এডার। মার্কার একটু বাড়াই দিই, এটার নাম কি?
আমরা কয়টা হাফ অ্যাডারকে যোগ করব? তাহলে আমি আরেকটা হাফ অ্যাডার আঁকবো, তাই না? সেম একটা হাফ অ্যাডার স্যার এখানে আঁকলাম। ভাই স্যার আবারও বলছি, এটা বাচ্চাদের পড়া। এই যুগের পোলাপাইন যদি এগুলো না পারে তাহলে কোন যুগের পোলাপাইন পারবে? স্যারকে বলো তো, এগুলো খুবই সহজ। না, তোমরাই পারবা। স্যার কয়টা হাফ অ্যাডার দিলাম বলো তো এখানে? এখানে একটু বাঁকা হয়ে গেছে, বুঝিনিও কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার বলছে হাফ অ্যাডার ইনপুট কয়টা বলো তো? আউটপুট কয়টা? দেখো তো স্যার, এখানে ইনপুট কয়টা, আউটপুট কয়টা, আবার ইনপুট কয়টা, আবার আউটপুট কয়টা? ক্লিয়ার? একটু হাফ অ্যাডার সাথে মিল আছে কিনা? আমরা বলছি হাফ অ্যাডার দিয়ে কি বানাবো? তাহলে কয়টা হাফ অ্যাডার আমরা যোগ করবো? স্যার কি দুইটা হাফ অ্যাডার লিখলাম? একটু ক্লিয়ার সবাই? কারো দ্বিমত নাই তো? ফাইন। হাফ অ্যাডারের মধ্যে আমরা কয়টা গেট ব্যবহার করি বলো তো? দুইটা গেট, একটা এক্সর গেট আর একটা কি গেট? এক্সর গেট কিসের কাজ করে? এক্সরের কাজ করে। কিসের কাজ করে? ফর এক্সাম্পল স্যার দেখা দিই কীভাবে এক্সর গেট এক্সরের কাজ করে, দেখো তো একটু ভাই। সহজ। স্যার এক্সর গেট কীভাবে এক্সরের কাজ করে? ধরো স্যার এখানে একটা এক্সর গেট আঁকলাম, মনোযোগ দাও, এই হয় নাই। একটা এক্সর গেট আঁকলাম, এক্সর গেট না? তুমি এখানে এ দিলা, এখানে বি দিলা, এখানে কি আসবে? এ এক্সর। আমরা জানি না স্যার, এ বি দিলাম না। স্যার এবি দিলাম না, স্যার দিলাম এক্স ওয়াই, তাহলে এখানে কি আসবে? এক্স এক্সর ওয়াই। ক্লিয়ার বিষয়টা? আসো, শুধু কি এখানে এক্সর গেট নাকি অ্যান্ড গেটও আছে? আমি এখান থেকে একটা এক্স নেই, এখান থেকে একটা ওয়াই নেই, আমি এখানে দিলাম অ্যান্ড গেট। কোন গেট দিলাম? অ্যান্ড কিসের কাজ করে? কথা বলো, অ্যান্ড কিসের কাজ করে? তাহলে এখানে আসবে এক্স ইন্টু ওয়াই। এভাবে কাজ করে না? তো সেম জিনিসটা এখানে একটু মাথায় রাখতে হবে, নাহলে আমি সার এলোমেলো হয়ে যাবো। বোর্ডে খেয়াল করো। স্যার এখানে একটা দিলাম এ, একটা দিলাম বি, এটা কোন গেট? এখানে আসবে এ এক্সর বি। স্যারকে বলো এ কি শুধু এখানে গেছে নাকি নিচও নামছে? তাহলে এখানে একটা কি আসবে? এ আসবে। এ বি কি শুধু এখানে গেছে নাকি নিচও নামছে? তাহলে এখানে একটা কি হবে? যদি অ্যান্ড গেট, মাঝখানে কি হবে? ইনটু। ক্লিয়ার বিষয়টা? কথা বলো, ক্লিয়ার কিনা? ওকে ফাইন। এই হাফ অ্যাডার শেষ, আরেকটা হাফ অ্যাডার বাকি আছে না? কথা বলো, বাকি আছে কিনা? ফাইন। এই প্রথম হাফ অ্যাডারের উপরে যে আউটপুটটা কি? এ এক্সর বি না? এ এক্সর বিটাকে ফরেরটা আমি একটা ইনপুট দিয়ে দিলাম, কি হিসাবে দিলাম? তাহলে এখানে একটা ইনপুট আসলো এ এক্সর বি। স্যারকে বলতে এখানে সলক কয়টা? সলক কয়টা? দুইটা, বাট গেছে কয়টা দিয়ে? এই জন্য দুইটা মিলে আমরা কয়টা ইনপুট বলবো? বুঝিও স্যারের কথা, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এ এক্সর বি, এখানে এ একটা সলক, বি একটা সলক, আগেরটার এটা একটা আউটপুট। সলক দুইটা হইলো, এটা এখানে আসছে কয়টা দিয়ে? এই জন্য আমরা ধরবো এটা কয়টা? একটা। এই এ এক্সর বি কি শুধু এখানে গেছে নাকি নিচও নামছে? তাকে বলো তো। তাহলে এখানেও আমরা লিখবো এ এক্সর বি। ক্লিয়ার বিষয়টা? কথা বলো, ক্লিয়ার কিনা? আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন। তো এই হাফ অ্যাডার দুইটা ইনপুট, একটা না দিলে এ এক্সর বি, আরেকটা বাকি আছে না? কথা বলো, বাকি আছে কি না? স্যার এটা দিলাম সিআই। কি দিলাম স্যার? কথা বলো, কি দিলাম? সিআই। কেন দিলাম একটু পরে বলতেছি, আগে দিলাম কি বলো? সিআই। কি দিলাম ভাই? সিআইটা এক্সর গেটে আসছে না? এটা কোন গেট? কথা বলো, এটা কোন গেট? কি সম্পর্ক হবে? এক্সর সিআই। এই যে এখান থেকে গেল এক্সর সিআই, এটা কি শুধু এখানে গেছে নাকি নিচও নামছে? যদি নিচে নামে, এটা কি এক্সর গেট নাকি অ্যান্ড গেট? ইনটু কি হবে? কথা বলো, ইনটু কি হবে? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? একদম ক্লিয়ার। বাচ্চারা দেখো তো, উপরের মানের সাথে থোড়া থোড়া মিল হয়ে গেছে, দেখো তো। সামের মানটা দেখো, এ এক্সর বি এক্সর সি। ব্যাকেট চিহ্ন থাকলে কোনো ম্যাটারই না। এখানে এক্সরের চিহ্ন আছে না? চিহ্ন আছে কিনা? তাহলে ব্যাকেট কোনো ম্যাটারই না, ব্যাকেট কিছু কাজ করো। তাহলে প্রথমটাকে মিলছে কি নাই? এ এক্সর বি এক্সর সি। বলো মিলছে কিনা বলো? তাহলে আমরা বলতে পারি সামের মান অলরেডি মিলে। তো সামের মান মিলে গেলে বাকি আছে কার মান? মনে প্রশ্ন, স্যার আমরা ফুল এর সাথে কেন মিলাচ্ছি? আমরা হাফ এডার দিয়ে কি বাস্তবায়ন করতেছি বলো তো? বলো কি বাস্তবায়ন করতেছি? তাহলে আমি হাফ এডারকে প্রক্রিয়া করে অবশ্যই কার সাথে মিলাবো? ফাইন ফাইন। আসো, অলরেডি আমাদের সিআই ইন্টু এ এক্সর বি, দেখো এ এক্সর বি ইন্টু সিআই মিলে গেছে না? আগে পরে আর কি, এখানে সিআই ইন্টু এক্সর বি, এখানে এ এক্সর বি ইন্টু সিআই, আগে পরে মিলছে না? বাকি আছে কি বলো তো? সেটার ব্যবস্থা আমাদের কাছে আছে। এই এ বি এ এক্সর বির সাথে কি সম্পর্ক? ফাইন ফাইন। দেখো তো এবি নামে কিছু কিছু এখানে বসে আছে কিনা? আছে কিনা বলো?
তাকে আমরা এখান থেকে আস্তে কানটা দূরে এখানে নিয়ে আসবো। এ বিটার সাথে কি সম্পর্ক? এই কি সম্পর্ক? এদিকে তাকায় বলো কি সম্পর্ক? যোগ সম্পর্ক। যেহেতু যোগ সম্পর্ক মানে কোন গেট? কথা বলো, যোগ সম্পর্ক মানে কোন গেট? অর গেট। আমরা দিব অর গেট। অর গেট দিয়ে স্যার লিখবো, একটু সাজায় লিখবো। আগে সিআই আগে নিয়ে যাবো, সিআই ইন্টু এ এক্স অর বি প্লাস কি বলো তো এখন আসছে? দেখো তো ভাই ক্যারির সাথে মিলছে কি না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলো তো? সিও। হ্যাঁ সিও। এটা এটা আস্তে আস্তে আই এম সরি লিখতে পারি আমরা সিও। স্যারকে বলো তো হাফের আর এদিকে তাকাও, এদিকে তাকাও, ফুলের সাথে মিলে গেছে কিনা? কিন্তু একটা ঝামেলা রয়ে গেছে। দেখো তো সিআই সার্কিটের কোথায়? মাঝখানে। কোথায়? এটাকে আমরা মাঝখানে না রেখে একটু পাশে নিয়ে আসি। ডিভাইসের মাঝখানাটাকে আমরা রাখবো না, পাশে আমরা কীভাবে আনবো? এদিকে এখান থেকে স্যার একটা কেবল নেই, সিআই কেবল নেই, তাকে এটার সাথে এটা কানেক্ট করে দেই। মাঝখান থেকে এখানে নিয়ে আসলাম। তাহলে সিআইটাকে এখানে থাকার দরকার আছে কোনোভাবে বলো তো? তাকে এখান থেকে আনি, তাকে এখানে বসাই দাও। এটাকে একটু সুন্দর করে দেয়, বরাবর করে দেয়। আস্তে সাউন্ড অফ। দেখো তো এবার ঠিক আছে কি না? এই সিআই নিয়ে কারো কোনো অভিযোগ আছে? এটা এখানে ছিল স্যার, এখান থেকে এখানে নিয়ে আসলাম। স্যারকে বলো আমরা বলছি ফুল অ্যাডারের ইনপুট কয়টা, আউটপুট কয়টা? দেখো ফুল অ্যাডারের একটু এদিকে তাকাও, ফুল অ্যাডারের ইনপুট তিনটা, এ বি এবং সিআই। এ বি এবং আউটপুট কয়টা? একটা সাম আর একটা। স্যার বলছি কয়টা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন? স্যার ওকে। তুমি স্যারকে বলো তো এটা পুরোটা একটা কি? এটা পুরোটা একটা কি? দুইটা হাফ অ্যাডার দিয়ে যে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করবো, তার মানে হাফ অ্যাডার দুটো কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? স্যারকে বলো যোগ করতে কোন গেট লাগে? ফাইন। এটা কোন গেট? বুঝছি কিনা আমরা সবাই? আসো, কারো বুঝতে অসুবিধা আছে? যদি অসুবিধা না থাকে তাহলে আমরা নিচে কি লিখুম বলো তো? চিত্রে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। কি বললাম স্যার? আমরা কি লিখবো? চিত্রে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার কি? বাচ্চারা আগে স্যারকে বলো এই স্যার যা আলোচনা করলাম কারো বুঝতে অসুবিধা আছে কিনা? যদি থাকেও স্যার ভিডিও দিয়ে দিব, তুমি সেখান থেকে আসতে দেখে নিবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা।